ঢাকার আকাশে যদি হঠাৎ দেখা যায় নতুন একটি শক্তিশালী যুদ্ধবিমান যার গর্জনে শত্রুপক্ষ আঁতকে ওঠে, তাহলে কেমন হবে দৃশ্যটা? বাংলাদেশ সরকার এখন এমনই এক সিদ্ধান্তের দ্বারপ্রান্তে। চীনের তৈরি আধুনিকতম যুদ্ধবিমান J-10C কেনার বিষয়ে আগ্রহী। সুখবর দিয়ে শুরু করি। এই যুদ্ধবিমান কেনাটা বাস্তবায়নের পথে। ডক্টর ইউনূসের চীন সফরের পর এ নিয়ে দুই দেশের মধ্যে এখন আলোচনা চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু কি প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোই এই উদ্দেশ্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় এক ভূরাজনৈতিক খেলা? আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিমান বাহিনীর আধুনিকায়নের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে দেখছে। বিমান বাহিনীর প্রধানও সম্প্রতি আকাশে প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। চীন সফর করে ফিরছেন সেনাপ্রধানও। চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টার চীন সফরেই মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন ডক্টর ইউনূস। এতদিন পর আবারও নতুন করে আলোচনায় চীনের এই বিমান কেনার বিষয়টি। প্রিয় দর্শক, সম্প্রতি প্রথম আলোতে চীনের এই যুদ্ধ বিমান কেনার বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেই সব বিষয় নিয়ে সাজিয়েছি আজকের প্রতিবেদন। কি কি বিষয় নিয়ে আজকে কথা বলবো তার একটা ধারণা শুরুতেই আপনাদের জানিয়ে রাখি। মূলত আজকের আলোচনায় থাকবে ডক্টর ইউনূসের বেইজিং সফরের সময় এই বিষয় নিয়ে মূলত কি আলোচনা হয়েছিল, যুদ্ধবিমান কেনাটার অগ্রগতি কতটুকু, J-10C এর সামরিক সক্ষমতা কতটা, সেটি নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি প্রতিবেশী ভারত পাকিস্তানের প্রেক্ষাপটের তাৎপর্য কী হতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কেনাকাটার ফলে যুক্তরাষ্ট্র, চীন ও পশ্চিমা বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাবে। তো চলুন মূল আয়োজনে ফিরি। তার আগে আন্তরিকভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলতি বছরের ২৬ মার্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ৪ দিনের সফরে যান চীনে। সেই সফরেই প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বিমান বাহিনী আধুনিকায়নের প্রসঙ্গ তোলেন। আলোচনা টেবিলে উঠে আসে ১২টি J-10C জঙ্গি বিমান কেনার আগ্রহের কথা। বৈঠকে চীনের প্রেসিডেন্ট এ ব্যাপারে ইতিবাচক মনোভাবও প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টার ৪ দিনের এই চীন সফরের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতি দিয়ে জানিয়েছিল, দুই নেতার বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল তিস্তা নদীর প্রকল্পে চীনের সহায়তা, মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের কুনমিংয়ের বহুমাত্রিক সংযুক্তি সহ আরও কয়েকটি বিষয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে ৩ বাহিনীর আধুনিকায়নের জন্য জোর চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসাবে বিমান বাহিনীর জন্য সরকার চীনের তৈরি J-10C বিমান কেনার আগ্রহ দেখায়। কূটনৈতিক সূত্র বলছে, সফরের আগেই কর্মকর্তা পর্যায়ের প্রাথমিক আলোচনা শুরু হয়েছিল। তবে চীনের J-10C কিংবা পাকিস্তানের থান্ডার 17 যুদ্ধ বিমান কেনার ঘোর বিরোধিতা করছে ভারত সরকার। অজুহাত দিচ্ছে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার। দর্শক, বিমান কেনার বিরোধিতার বিষয়টি নিয়ে আলোচনার আগে একটু জেনে নেই চীনের তৈরি এই J-10C যুদ্ধবিমান নিয়ে কেন এত মাথা ব্যথা ভারতের। অতি সম্প্রতি ভারত পাকিস্তানের যুদ্ধে এই যুদ্ধবিমান ব্যবহার করে ব্যাপক সাফল্য পায় পাকিস্তান। J-10C বা বিহুরাস ড্রাগন একটি চতুর্থ প্রজন্মের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট। এর কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হলো, সুপারসোনিক গতিতে এটি উড্ডয়ন করতে সক্ষম, আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ চালাতে পারে, ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করতে পারে, অন্যান্য জঙ্গি বিমান ও ড্রোনের সঙ্গে সমন্বিত অভিযান চালাতে পারে J-10C।
অতীতে যুদ্ধ বিমানের কাজ ছিল আলাদা। কেউ বোমা ফেলবে, কেউ নজরদারি করবে, কেউ ডগ ফাইট নামাবে, কিন্তু জে-10C একাই করতে পারে সব। অর্থাৎ এটি এককভাবে আকাশ, স্থল ও সমুদ্রের যুদ্ধে কার্যকর। গত বছর কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সীমান্তে উত্তেজনা বাড়ে। তখন প্রথমবার পাকিস্তান যুদ্ধে ব্যবহার করে চীনের তৈরি জে-10C। ইসলামাবাদের দাবি এই বিমান দিয়েই তারা ফ্রান্সের তৈরি রাফায়েল ভূপাতিত করেছেন, যদিও ভারত আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি। তবুও এ লড়াই জে-10Cর কার্যকারিতা প্রমাণ করে দিয়েছে বলে মনে করছেন পাকিস্তান। আকাশ প্রতিরক্ষার সক্ষমতায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। বিমান বাহিনীতে রাশিয়ার, চীন ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান থাকলেও এগুলো বেশ পুরনো। গেল ১.৫ দশকে আওয়ামী লীগ সরকারের সময়ে অনেকটাই ইচ্ছাকৃতভাবেই বাহিনীর সক্ষমতা অর্জনে পিছিয়ে রাখার দাবি করেছেন এই খাতের বিশেষজ্ঞরা। বাংলাদেশের জন্য এই অভিজ্ঞতা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ভারতের হাতে রয়েছে রাফায়েল আর পাকিস্তান ইতোমধ্যেই জে-10C ব্যবহার করছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশও যদি এই বিমান সংগ্রহ করে, তবে দক্ষিণ এশিয়ার আকাশে নতুন এক ভারসাম্য তৈরি হবে। আর এই ভারসাম্যকে কোনোভাবেই মানতে পারছে না আমাদের প্রতিবেশী দেশ ভারত। তারা এরই মধ্যে আপত্তি জানিয়েছে যুদ্ধ বিমান কেনার বিষয়ে। প্রিয় দর্শক, এবার আসা যাক বড় একটা প্রশ্নে। এটি কি কেবল প্রতিরক্ষার কেনাকাটা হবে, নাকি ভূরাজনীতির নতুন সমীকরণ? গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক দৃশ্যমানভাবে ঘনিষ্ঠ হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রেরও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায়। কিন্তু বাস্তবতা হলো, ওয়াশিংটনের চোখে চীনের সামরিক প্রভাব সবসময়ই সন্দেহজনক। হোয়াইট হাউস স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, বাংলাদেশ চাইলে বাণিজ্য ও উন্নয়নে চীনের সহযোগিতা নিক, আপত্তি নেই। কিন্তু প্রতিরক্ষা খাতে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তিকর। অতীতে প্রেসিডেন্ট ট্রাম্পের সময়কার শুল্ক যুদ্ধে প্রমাণ করেছে বিষয়টি শুধু অর্থনীতি নয়, সামরিক ও কৌশলগত প্রভাবও এখানে জড়িত। অনেকেই প্রশ্ন তোলে, গেল 1 বছরে কেন যুদ্ধ বিমান কেনার বিষয়ে অগ্রগতি হয়নি? এই প্রশ্নের উত্তর অনেক জটিল। কারণ শুধু টাকা থাকলেই হবে না। আঞ্চলিক কিংবা বৈশ্বিক রাজনীতির এসব কেনাকাটায় খুবই গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সফরে আগে থেকে বাংলাদেশ ও চীনের মধ্যে কর্মকর্তা পর্যায়ে জে-10C কেনার প্রাথমিক আলোচনা শুরু হয়। বেইজিংয়ের বৈঠকে বিষয়টি আলোচনার ফলে কেনাকাটা বাস্তবায়নের পথ সুগম করেছে। সফরের পর এ নিয়ে 2 দেশের মধ্যে আলোচনা চলছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল আ.ন.ম মনিরুজ্জামান বলেছেন যে 10C প্রমাণিকভাবে আধুনিক ও কার্যকর যুদ্ধবিমান। এটি কেনা হলে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বহু গুণে বাড়বে, তবে একই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করবে। চীন, যুক্তরাষ্ট্র, পশ্চিমাদের ভূরাজনৈতিক সমীকরণ বুঝে এই সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ সামরিক শক্তি অর্জনে যেমন গুরুত্বপূর্ণ, কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাও ততটাই জরুরি। বাংলাদেশের আকাশে জে-10C ভেসে উঠবে কিনা সেই সিদ্ধান্ত এখনো হয়নি, তবে আলোচনার গতি বলছে দিন হয়তো খুব দূরে নয়। প্রশ্ন শুধু একটাই, ঢাকা কি শক্তিশালী যুদ্ধবিমান কিনে আকাশ প্রতিরক্ষা মজবুত করবে, নাকি ভূরাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে? এই উত্তরই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশল ও আন্তর্জাতিক সম্পর্কের পথ চলা। যদি চুক্তি হয়েই যায়, তবে এটি শুধু একটি সামরিক চুক্তি নয়, বরং বাংলাদেশ চীন সম্পর্কের নতুন দিগন্ত বলেই দেখা হচ্ছে। দর্শক, আজকে পর্যন্তই। আবারও
নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।